জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের সামনে হযরত সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার প্রতি রাজি হয়ে যান, আল্লাহ আপনি আমার প্রতি খুশি হয়ে যান। এই দোয়া যাই না জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির সামনে যখন হযরত সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছে, হঠাৎ করে আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি, তোমার কি লজ্জা লাগে না? তোমার কি শরম লাগে না? আল্লাহ পাককে বলছো আল্লাহ আপনি আমার প্রতি রাজি হয়ে যান, ওগো আল্লাহ আপনি আমার প্রতি খুশি হয়ে যান। তোমার কি একটু শরম লাগলো না? তোমার কি একটু লজ্জা পেলো না? আল্লাহকে বলছো ওগো আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাও। কেন 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 আজকে আবার লজ্জা লাগবে? রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করা হয়েছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এমন একজন মহিলা, তার মিসাল ও দুনিয়ার মায়েরা আপনারাও মায়ের জাত। আর রাবিয়া বসরির ঘটনাটা একবার দেখুন, রাবিয়া বসরিটাকে একবার লক্ষ্য করুন। জগৎ বিখ্যাত আল্লাহ পাকের ওলি হযরত রাবিয়া বসরি আল্লাহ পাকের কঠিন 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 পরীক্ষার সম্মুখীন হয়েছে। ওই রাবিয়া বসরি বলেছিল, ও সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহকে বলছো আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও। তোমরা বলো তোমরা কি আল্লাহর প্রতি রাজি আছো নাকি? তোমরা কি আমার আল্লাহর প্রতি খুশি আছো নাকি? আল্লাহকে বলছো আল্লাহ আপনি আমার প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান। তোমরা খুশি তো আল্লাহর প্রতি? আমরা খুশি তো? কে বলছে? আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি বলছে যে আল্লাহর কাছে দোয়া চেয়েছো আল্লাহ আপনি আমার প্রতি রাজি হয়ে যাও। তুমি আল্লাহর প্রতি রাজি? ও জওয়ানেরা, যুবকেরা, তরুণ জওয়ানেরা, আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর পাকের বান্দি, ও আল্লাহ পাকের ওলি, ও হযরত রাবিয়া কি করলে মানুষ আল্লাহর প্রতি খুশি? কি করলে মানুষ আল্লাহর প্রতি রাজি? তার প্রমাণ পাওয়া যাবে। ওই সময় আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, বান্দা আল্লাহর প্রতি রাজি, বান্দা আল্লাহর প্রতি খুশি, তার ওই কাজে তখনই প্রমাণ হয়ে যাবে। বান্দা যখন বিপদে, বান্দা যখন সুখে, বান্দা যখন আনন্দে, বান্দা যখন তার ভালো সময়ে যেভাবে আনন্দিত হয়, বান্দা যখন বিপদেও যদি একই রকম ভাবে আনন্দিত হয়, তাহলে বোঝা গেল বান্দা আল্লাহর প্রতি রাজি আছে। ও জওয়ানেরা, তরুণ জওয়ানেরা, যে বছর আমি চাষি, আমি মাঠে ধান চাষ করেছি, সুন্দর ফসল আমার আল্লাহ দিয়েছে। মাঠে সবজি চাষ করলাম, সুন্দর সুন্দর ফসল পেয়ে আমি ওগো বান্দা আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছো। ওগো বান্দা সুন্দর আল্লাহর নেয়ামত পেয়ে খুশি হয়ে গেলে। এমন করে যে বছরে হঠাৎ করে আইলা আমফানে, এমনি ভাবে প্রাকৃতিক বিপর্যয় আমার আপনার ফসলগুলো ক্ষতি হয়ে গেল, তখন তো সেই আনন্দ আর থাকে না। আল্লাহ পাকের প্রকৃত বান্দা, আল্লাহ পাকের প্রকৃত বান্দি যারা আল্লাহর প্রতি রাজি হয়ে যাবে, ওই বিপদের সময় ততটাই খুশি থাকবে যেমন নাকি সে তার আনন্দের সময়, ভালো সময় যেমন খুশি ছিল। বান্দার বিপদে, বান্দার যখন ক্ষতি হয়ে যাবে, বান্দার যখন কোনো
লোকসান হয়ে যাবে, সেই সময় আনন্দ বোধ যেই না করবে, তখন বোঝা যাবে বান্দা আল্লাহর প্রতি কতটাই রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর প্রতি রাজি তখনই বোঝা যাবে যখন ভালো সময় যেমন খুশি, বিপদেও খুশি। এই রাবিয়া বাসরীর জীবনী আল্লাহ পাকের এমন বান্দি, তেনার জীবন ইতিহাস আজকের ইতিহাস করে গিয়েছে। তিনি বলছেন যে বান্দা যখন বিপদের সময় হাসবে, সুখের সময় হাসবে, একই যে আল্লাহ পাক তিনি চেয়েছেন। আমরা কি করি যখন আমাদের অসুখ আর অসুখ যেতে চায় না, তখন আমরা বলেই ফেলি আল্লাহ কাউকে দেখতে পায় না, মনে হয় শুধু আমার ঘরেই এত রোগ অসুখ যেতে চায় না। কিন্তু আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে, আসলে ইমানদারদের এইভাবে একটু পরীক্ষা নেয়। সে রাবিয়া বসরি বলছে ওই সময় যারা বিপদে মুসিবতে যারা খুশি থাকে যে আল্লাহ এই আল্লাহর পক্ষ থেকে দিয়েছে, আল্লাহ তিনি দিয়েছেন, আবার আল্লাহ তিনি সুস্থ করবে, তার মানে বোঝা গেল বান্দা আল্লাহর প্রতি রাজি, বান্দা আল্লাহর প্রতি খুশি। বান্দা যেমন সুন্দর ফসল উঠেছে, যেমন খুশি ছিল, একেবারে বিপদে ফসল সব নষ্ট হয়ে গেছে, তখনও বান্দা খুশি যে না আল্লাহ তিনি চেয়েছেন, তাই বান্দা খুশি থাকবে। জানতে হবে বান্দা আল্লাহর প্রতি রাজি, বান্দা আল্লাহর প্রতি খুশি। কি নিয়ামত, কি তাপসী মহিষী একজন মহিলা, জগৎ বিখ্যাত সারা পৃথিবীর মহিলাদের মডেল হিসাবে হযরত রাবিয়া বসরি তিনি কত আমল করলেন। একদিন এই রাবিয়া বসরি একদিন নদীর ধারে বসে তিনি আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করেছেন। জওয়ানেরা, যুবকেরা, তরুণ জওয়ানেরা, আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা নমনিভাবে ফোরাত নদীর তীরে তিনি আল্লাহ পাকের ইবাদত করেছেন, আল্লাহ পাকের বান্দেগি করেছেন, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন আছে। ওই সময় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই পথে যেতে হযরত রাবিয়া বসরির সাথে দেখা হয়ে গেল। এমন সময়তে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও রাবিয়া এসো একটু এই পানির উপরে আমরা একটু নামাজ পড়ি। আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি যায় নামাজের মুসাল্লাটা নদীর উপরে বিছিয়ে দিলেন, পানির উপরে বিছিয়ে দিলেন। ও দিয়ার যুবক ভাইয়েরা, বন্ধুরা, আপনারা বলুন, পানির উপরে যায় নামাজ বিছিয়ে দিলেন, পানির উপরে নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। ওই যায় নামাজের উপরে, ওই নামাজের মুসাল্লার উপরে কি আমরা দাঁড়াতে সক্ষম হব? কি দাঁড়ানো যাও? কে? আল্লাহর ওলি হযরত হাসান বসরি পানির উপরে যায় নামাজ বিছিয়ে দিয়েছে, বলছে ও রাবিয়া এসো নামাজ পড়ি 2 রাকাত, আল্লাহ সাজদা করি। ও যুবকেরা, তরুণ জওয়ানেরা, আল্লাহ পাককে কতটা রাজি করালে, আল্লাহ পাককে কতটা না খুশি করালে। যাদের আল্লাহ পাককে যারা রাজি করিয়ে ফেলেছে, যারা আল্লাহর হয়ে গিয়েছে, দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহ পাক তাদেরকে তাবে বানিয়ে দিয়েছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পানির উপরে জায়নামাজখানা বিছিয়ে দিয়ে বলছে, ও আল্লাহ পাকের বান্দি, ও হযরত রাবিয়া বসরি এসো এই পানির উপরে এই মুসাল্লাখানা বিছিয়ে দিলাম, এই পানির উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের একটু আরাধনা করব, আল্লাহ পাকের একটু সিজদা করব, আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজ আদায় করব। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি হযরত হাসান বসরি জাইনার পানির উপরে যায় নামাজখানা বিছিয়ে দিয়ে বললেন, ও
রাবিয়া বসরি এসো, এই পানির উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহর বান্দি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত মহিষী মহিলা, ও মায়েরা, ও আম্মা জানেরা, তোমাদের মডেল যদি করতে হয় মা রাবিয়া বসরিকে মডেল করুন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এমন সময় দেখতে পাওয়া গেল আম্মা জান হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজের মুসাল্লাটা পানি থেকে তুলে নিয়ে শূন্যের উপরে বিছিয়ে দিয়ে বলল, ও আল্লাহ পাকের ওলি, ও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এসো এসো আল্লাহর ওলি, আমার একটু শূন্যের উপরে এই নামাজ পড়ি। কত বড় আল্লাহ পাকের ওলি, কত বড় আল্লাহ পাকের সাধু, কত বড় আল্লাহ পাকের মহিষী মহিলা হযরত হাসান বসরি পানির উপরে নামাজ পড়ছে, আর রাবিয়া বসরি পানি থেকে যায় নামাজ উঠিয়ে নিয়ে এইরকম ভাবে শূন্যে ভাসমান অবস্থাতে নামাজের মুসাল্লাখানে বিছিয়ে দিয়ে বলছে, ও আল্লাহর ওলি, ও হযরত হাসান বসরি, এসে এসো আমরা একটু এই শূন্যের উপরে দাঁড়িয়ে আমরা আল্লাহ পাকের একটু ইবাদত করি, আল্লাহ পাকের উপাসনা করি, আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজ পড়ি। এই অবস্থা যখন দেখলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি বলছে, আমি পানিতে দাঁড়িয়েছি নামাজ পড়ার জন্য, আর রাবিয়া বসরি পানিতে নয় বরং জায়নামাজ উঠিয়ে নিয়ে মহাশূন্যে জায়নামাজটা নামাজের মুসাল্লাখানা বিছিয়ে দিয়ে হাসান বসরিকে বলছে, ওগো আল্লাহ পাকের ওলি, এসো না একটু মহাশূন্যে, এই শূন্যে ভাসমান অবস্থাতে আমরা আল্লাহ পাকের একটু আরাধনা করি, উপাসনা করি, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি কোনো সাধারণ কোনো ব্যাপার হতে পারে নাকি? এটা হাসান বসরি হুজুর বলছে পানির উপর জায়নামাজ বিছিয়ে বলছে, রাবিয়া এসো পানির উপর নামাজ পড়বো দাঁড়িয়ে। রাবিয়া বসরি জায়নামাজটা তুলে এরকম মহাশূন্যে, আচ্ছা বলুন এই শূন্যে জায়নামাজ দাঁড়াবে? নামাজের পার্টি বলছে আল্লাহর ওলি এসো আমরা একটু মহাশূন্যে নামাজ পড়ি একটু আল্লাহর দরবারে। হয়তো হাসান বসরি তিনি লজ্জিত হয়ে গেলেন, তিনি লজ্জিত হয়ে গেলেন, তিনি লজ্জায় মাথাটা নিচু করে ফেললেন। এমন সময় মনোমালিন্য হলেন, এমন সময় আল্লাহর ওলি রাবিয়া বসরি তিনি কি বলছেন, ও জওয়ানেরা, যুবকেরা, তরুণ জওয়ানেরা, ও আমার দেওয়ানার ভাই বাবাজিরা, খুব কান খাড়া করে শুনুন। সে সময় আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি বলেছিল, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহর ওলি, ও হযরত হাসান বসরি, ও হযরত হাসান বসরি, তুমি যে পানির উপরে নামাজ পড়ছো এটা তোমার কৃতিত্ব নয়, কারণ পানির উপরে মাছ তো চলাফেরা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কোন একটা ব্যাপার, কে বলছে? রাবিয়া বসরি, যে তো পানিতে মাছ চলতে পারে। ও জওয়ানেরা, যুবকেরা, তরুণ জওয়ানেরা, আল্লাহর ওলি বলেছিল, ওগো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি রাবিয়া শূন্যের উপরে নামাজ পড়লাম, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা কোনো এমন কৃতিত্ব নয়, বরং শূন্যের উপরে পাখিরা তারা ডানার উপরে ভর করে উঠতে পারে। অতএব পানিতে নামাজ পড়া আর শূন্যে দাঁড়িয়ে নামাজ পড়া এটা কোনো কৃতিত্ব নয়, বরং কৃতিত্ব হওয়া মহান আল্লাহকে রাজি করানো, মহান আল্লাহকে সন্তুষ্ট করানো। মহান আল্লাহকে যদি রাজি করাতে পারো, আল্লাহ পাক যদি রাজি হয়ে যায়, আল্লাহ পাক যদি আমার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া মানুষকে, তামাম দুনিয়ার মাখলুকগুলোকে আল্লাহ পাক তাদের তাবে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহকে রাজি করাতে পারো, ওটা কোনো কৃতিত্ব নয়, ওটা কোনো কৃতিত্ব নয়, বরং ও তো পানিতে মাছ চলে, শূন্য পাখি ওড়ে। আল্লাহকে রাজি এবং খুশি করানো এটাই হচ্ছে সবচেয়ে বড় কৃতিত্ব। একবার বলি সুবহানাল্লাহ।
জওয়ানেরা, যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর ওলি হযরতে রাবিয়া বসরি বলল, ওটা কোনো কৃতিত্ব নয়, আল্লাহকে রাজি করাতে হবে, আল্লাহকে খুশি করাতে হবে। কি সাধক, কি সাধকা, কি সাধক আল্লাহর ওলি হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি। রাবিয়া বসরি তিনি যাচ্ছেন পবিত্র মক্কা মুকাররমায়, তিনি হজ করতে যাচ্ছেন, হজ করতে যাবেন। রাবিয়া বসরি কোথায় যাচ্ছে? হজে যাচ্ছে। বসরা জমিন থেকে তিনি হজ করতে যাচ্ছেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ পাক যাদের প্রতি রাজি হয়ে যাবে, যারা আল্লাহ পাকের প্রতি রাজি হয়ে যাবে, আমার আল্লাহ পাক দুনিয়ার সব কিছু তাদের পিছনে পিছনে ধাওয়া করবে, দুনিয়া সব কিছু তাদের তাবে বানিয়ে দেবেন। আল্লাহ পাকের বান্দি হযরত রাবিয়া বসরি চলছেন বসরার জমিন থেকে মক্কা শরীফে, তিনি হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ পাক বললেন, ও কাবা, ওরে কাবা, ও কাবা, আমার বান্দি আসছে, আমার বান্দি রাবিয়া আমাকে রাজি করিয়ে ফেলেছে। আমার বান্দি রাবিয়ার প্রতি আমি খুশি হয়ে গেলাম। আমার বান্দি রাবিয়া আমার প্রতি খুশি হয়ে গিয়েছে। ও কাবা, তুমি এখানে আর থাকতে পারবে না, কাবা চলে যাও, চলে যাও। আমার রাবিয়া বসরি আসছে, কাবা তোমাকে তওয়াফ করবে, আমি আল্লাহ আমার মেহমান হয়ে আসবে, কাবা তুমি থেকো না। ও কাবা, আমি অর্ডার করে দিলাম, আমি হুকুম দিলাম, আমার রাবিয়ার জন্য তুমি ইস্তিকবালে চলে যাও, আমার রাবিয়ার জন্য একটু আগিয়ে চলে যাও, আমার রাবিয়াকে ওয়েলকাম জানিয়ে, স্বাগত জানিয়ে কাবা তুমি তোমার স্থানটা ত্যাগ করে, রাবিয়াকে আলিঙ্গন করে, রাবিয়াকে নিয়ে তুমি ওয়েলকাম জানাতে জানাতে আবার তুমি তোমার জায়গায় ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি সাধারণ কোনো ব্যাপার মনে হয় নাকি? আল্লাহ বলছে কাবাকে, কাবা আমার রাবে আসছে, রাবে আমাকে খুশি করে বলেছে, কাবা তুমি চলে যাও, তুমি আগিয়ে যাও। আমরা কি করি, আমাদের কোনো মেহমান আসলে বাড়ির থেকে যখন শুনছি মেহমান ঢুকে গেছে দেওয়ারা ব্রিজে, আমার বাড়িতে একটু বেরিয়ে যাই নিয়ে আসার জন্য, তাই না, থেকে আপ্রাণ করে নিয়ে আসি। আল্লাহ পাক বলছে কাবা থেকো না এখানে, চলে যাও, আমার বান্দি আসছে, যাও একটু তাকে আহ্বান করে তাকে নিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। ঠিক সেই বছরেই, এই বছরই হজে আসছেন জগৎ বিখ্যাত আর একজন আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম। নাম শুনেছেন আপনারা? ইব্রাহিম আদহাম তিনি এই বছর হজে এসেছেন। আপনার ইব্রাহিম আদহাম এসে যখন হজে আসলেন, কাবা খুঁজে পাচ্ছে না, কাবা খুঁজছে বা খুঁজে পাচ্ছে, কাবা আসলে সে চোখ আর আমাদের চোখ তো এক নয়। ইব্রাহিম আদহামের যে চোখ, রাবিয়া বসরির, হাসান বসরির চোখ, আমাদের চোখ তো এক নয়। ইব্রাহিম আদহাম এসে দেখছে কাবা তার জায়গায় নেই, কাবা খুঁজছে। জওয়ান যুবকেরা, তরুণ জওয়ানেরা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আর একজন হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সে বছরে, যে বছরে রাবিয়া বসরি আল্লাহর পাগল, আল্লাহর পাগলি, আল্লাহ পাকের পাগলি বান্দি হযরত রাবিয়া বসরি আল্লাহ পাকের সিদ্দিকান মেহমান হবে, খানায় কাবা হজের উদ্দেশ্য আছে। আমার আল্লাহ বললেন কাবা চলে যাও, আমার রাবিয়াকে আহ্বান করে নিয়ে এসো। ঠিক একই বছরে হযরত ইব্রাহিম আদহাম, হযরত ইব্রাহিম আদহাম হজে এসে কাবা শরীফে এসে কাবা ছাতারে কাবার মাথা বেয়ে দেখলেন কাবা শরীফ নাই, কোথায় গিয়েছে কাবা? কাবা খুঁজতে লেগেছে, কাবা খুঁজতে লেগেছে, কাবা কোথায় গেল, কাবা কোথায় গেল? আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলো, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ইব্রাহিম আদহাম, আমি ইব্রাহিম আদহাম আজকে এই কাবা শরীফ এসেছি, 1 বছর নয়, 2 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, আমি ইব্রাহিম আদহাম আপনার পাগল, আপনার হজ করার জন্য আমি যদি বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার সময় লেগে গেছে 17টা বছর, 17 বছর সময় ব্যয় করে আজকে কাবা এসেছি। আজকে কাবা কোথায়? আমি কাবা কেন দেখতে পাই
পারি না। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আদহাম যেদিন বাড়ি থেকে রওনা হলেন 17 বছর লেগেছে কাবা শরীফে আসতে। কত বছর? বাড়ি থেকে কাবা পৌঁছতে 17 বছর। আমাদের কত বছর লাগে? সকালে গিয়ে আবার সকালে মনে ফজর পড়ে গিয়ে মক্কায় নামাজ পড়ে আবার এসে রাত্রে এসে পড়ানো যাবে মনে হয়, কি ঠিক কিনা ভুল? ইব্রাহিম আদহাম তিনি বলছেন আমার বাড়ির থেকে কাবায় আসতে 17 বছর সময় লেগেছে। কিভাবে লেগেছে? তিনি পায়ে হেঁটে হেঁটে, কিতাবরা লিখছে ইব্রাহিম আদহাম হুজুর তিনি কিছু দূর পথ যায়, কাবার দিকে যাচ্ছে, কিছু দূর গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আবার কিছু দূর যায়, আবার 2 রাকাত, এইভাবে তিনি নামাজ পড়তে পড়তে 17 বছর আছে কাটিয়ে কাবায় উপস্থিত হয়ে কাবা নেই। স্বাভাবিকভাবে তো একটা সব একটা আশ্চর্যের বিষয়, কাবা কোথায় গেল? ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইব্রাহিম আদহাম দীর্ঘ 17 বছর তিনি পায়ে হেঁটে হেঁটে 2 কদম 4 কদম 10 কদমে গিয়ে যায়, আবার 2 রাকাত করে নামাজ পড়ে, আবার একটু সামনের দিকে অগ্রসর হয়ে যায়, আবার 2 রাকাত নামাজ পড়ে। ঠিক এইভাবে আস্তে 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 17 বছর অতিক্রম করে আল্লাহ পাকের কাবায় আল্লাহ পাকের পাগল হযরত ইব্রাহিম আদহাম কাবা শরীফে এসে দেখছে কাবার জায়গায় নাই, কাবা যেন কোথায় চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পাগল, ও হযরত ইব্রাহিম আদহাম দীর্ঘ 17 বছর ব্যয় করে আমার কাবার ধারে এসেছো, আমার কাবা আমার এক পাগলের জন্য ইস্তেকবাল জানাতে গিয়ে তাকে আহ্বান করতে গিয়েছে। আমার রাবিয়া আসছে বসরা জমিন থেকে, আমার রাবিয়া আমার হজ করার জন্য এই কাবা শরীফে আসবে। আমি কাবাকে অর্ডার করেছি, কাবাকে আমি ঘোষণা করে দিয়েছি, কাবাকে আদেশ দিয়েছি, এই কাবা চলে যা, আমার রাবিয়াকে আহ্বান করে নিয়ে তুমি কাবায় এসো। যেই না ইব্রাহিম আদহাম শুনলেন কাবা শরীফ হযরত রাবিয়া বসরিকে আহ্বান করে নিয়ে আসতে গিয়েছে, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদহাম তিনি তৎক্ষণাৎ আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ইব্রাহিম আদহাম আপনার পাগল, আমি ইব্রাহিম আদহাম আপনার পাগল, আজ 17 বছর ব্যয় করে আমি আপনার কাবায় আসলাম, কাবা গিয়েছে রাবিয়া বসরিকে স্বাগত জানাতে। আল্লাহর ওলি সিজদায় কি আল্লাহ পাকের দরবারে দোয়া চায় রব্বুল আলামিন। রাবিয়া বসরির আমল, তার মাকামটা কত বড়, তার উচ্চতা কত, তার নামায় তার আমলটা, তার মাকামটা কত আপনি উচ্চ আলা দান করেছেন। সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে হঠাৎ করে সিজদা থেকে উঠে আল্লাহর ওলি রাবিয়া বসরি হাজির হয়ে গেল, কাবা শরীফ তার জায়গায় আবার হাজির হয়ে গেল। একবার মন ভরে পড়ে যাবে কি সুবহানাল্লাহ। কাবা হাজির, রাবিয়া বসরি হাজির। রাবিয়া বসরি বলছে, ইব্রাহিম আদহাম, ও ইব্রাহিম আদহাম, 17 বছর হেঁটে হেঁটে এসে তুমি কাবার খোঁজ করছো? তুমি কাবার পাগল না? ইব্রাহিম আদহাম অবাক হয়ে গেলেন যে আমি 17 বছর হেঁটে আসলাম, এ রাবিয়া বসরি কি করে জানলো? ও জওয়ান যুবকেরা, ও তরুণ জওয়ানেরা, ইব্রাহিম আদহাম অবাক হয়ে গেল গো। হঠাৎ করে তিনি সিজদা থেকে উঠে দেখলেন কাবা হাজির হয়ে গেল, আর রাবিয়া বসরি হাজির হয়ে গেল। রাবিয়া বসরি ইব্রাহিম আদহামকে লক্ষ্য করে বলল, ও ইব্রাহিম আদহাম, ও পলকের বাদশা, ও ইব্রাহিম আদহাম, তুমি 17 বছর পায়ে হেঁটে হেঁটে আমার আল্লাহ পাকের দরবারে এসেছো, কাবা শরীফের সামনে এসেছো, তুমি কাবার পাগল হয়ে গেলে, তুমি কাবার পাগল, তুমি কাবা খুঁজছো।
খুঁজছো। আমি রাবেয়া কাবা খুঁজিনি, আমি রাবেয়া কাবাকে আমি সম্বোধন করিনি, আমি রাবেয়া আমি কাবাকে আমি ঢুঁড়িনি, কাবার খোঁজে আমি আসিনি। আমি রাবেয়া এসেছি কাবার কাবাজিনি, আমি রাবেয়া কাবার কাবাজিনি, সেই মালিকের খোঁজে আমি এসেছি। বলুন সুবহানাল্লাহ। বলুন দুজনার চিন্তা কি এক হয়েছে? দুজনার চিন্তা বলছে আপনি তো কাবার খোঁজে এসছেন, কাবা খুঁজছেন, আমি কাবার খোঁজে আছি না, আমি কাবার যিনি কাবা, এই কাবার যিনি প্রভু, যিনি কাবা বানিয়েছেন তার খোঁজে এসছি আমি। আল্লাহ পাক সারা দুনিয়া তার পিছনে তাবে করে দিয়েছেন, সারা মখলুকাতগুলো সব তাবে করে দিয়েছেন। একদিন এই রাবিয়া বসরি একদিন পাহাড়ের একটা পাদদেশে তিনি বসে আছেন। হযরত হাসান বসরি হুজুর তিনি বলছেন যে আমি লক্ষ্য করলাম আমি যখন যাই রাবিয়া বসরি বসে আছেন, ঠিক এমন একটা মুহূর্ত, এমন একটা পরিবেশ সৃষ্টি হল, আমি হাসান বলতে অবাক হয়ে গেলাম। কি অবাক, কি আশ্চর্য! জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর পাকের ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওই পাহাড়ের পাদদেশে আমি যখন অতিবাহিত হই এমন সময় দেখতে পেলাম আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি তিনি বলেন হুজুর আমার বলেন রাবিয়া বসরি পাহাড়ের পাদদেশে, পাহাড়ের একটা পাদদেশে তিনি বসে আছেন। আর হযরত রাবিয়া বসরির সামনে আল্লাহ পাকের জঙ্গলি সমস্ত প্রাণীরা, জঙ্গলি জন্তু জানোয়ারেরা, জঙ্গলের বাঘ, জঙ্গলের সিংহ, জঙ্গলের হরিণ, জঙ্গলের সমস্ত পশু পাখিগুলো আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি চতুর্দিকে ঘিরে তারা বসে আছে। আর রাবিয়া বসরির চেহারা থেকে তাকিয়ে দেখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যেই না রাবিয়া বসরির কাছে পৌঁছে গেলাম, আমি লক্ষ্য করলাম আমার চর্মচোখে দেখতে পেলাম রাবিয়ার সামনে জঙ্গলি জন্তুরা, জঙ্গলি জানোয়ারগুলো তারা রাবিয়ার সামনে তারা বসে রাবিয়ার চেহারা থেকে তারা ফলো করেছে। যেই না আমি রাবিয়া বসরির কাছে উপস্থিত হলাম, হঠাৎ করে দেখতে পেলাম জঙ্গলের ওই সমস্ত জঙ্গলি পশুরা তারা আর সেখানে দাঁড়িয়ে রইল না, তারা আস্তে আস্তে সব রাবিয়া বসরির সামনে থেকে সব যে যার জায়গায় চলে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই রাবিয়া বসরি তিনি বলছেন আমি আল্লাহকে পাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহকে। কি তার জীবনী দেখছিলাম, এত কষ্টের জীবন, এত কষ্টের জীবন। আপনি বলুন এটা কি সম্ভব? কোনো মানুষের পক্ষে এটা শূন্যে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়বে? জঙ্গলের পশু পাখি তারা বসে থাকবে, কাবা শরীফ আসছে ইস্তেকবাল করতে, স্বাগত জানিয়ে কাবা শরীফ আসছে। আর ইব্রাহিম আদমকে বলছে তুমি 17 বছর ধরে এসছো, কাবার খোঁজে এসছো। ইব্রাহিম আদম অবাক হয়ে গেলেন, যাবে তো আমার এই 17 বছর ধরে এসছে, কাউকে বলেনি, আমাদের কাউকে বলেনি, কিভাবে সম্ভব? আসলে এই রাবিয়া বসরির জীবনী দেখতে পাওয়া যায় এনার আব্বা মা, এটা বন্ধ করে দেন, অসুবিধা হচ্ছে। আব্বা মা এত আল্লাহর ওলি ছিল, এত দিনদার তাকওয়া। দেখুন যদি সন্তান যদি ভালো হয় না, ভালো নিতে হয়, তাহলে পিতামাতাকে আগে ভালো হতে হবে, পিতামাতাকে আগে ভালো হতে হবে। এমন আল্লাহর ওলি তারাও ছিলেন রাবিয়া বসরির যিনি আব্বা এবং মা, খুব আল্লাহ ওয়ালা তাকওয়াবান তারাও ছিলেন। যেদিন রাবিয়া বসরি যেদিন জন্মগ্রহণ করবে, যেদিন ভূমিষ্ঠ হবে, অন্ধকার, কোনো ঘরে বাতি নেই, আলো নেই। রাবিয়া বসরির মা প্রসব বেদনায় খুব কষ্ট পাচ্ছে, বলছে একটু পাশের থেকে কোনো তেল বাতি একটু নিয়ে এসো না একটু। রাবিয়া বসরির আব্বা বলছেন না, আমি কাউকে কোনো মানুষের কাছে চাইবো না, আমি আল্লাহর কাছে চাইবো, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবো না, আমি আল্লাহর কাছে চাইবো। তিনি এইভাবে একদিন স্ত্রীর অর্থাৎ রাবিয়া বসরির আম্মা জান খুব অসুস্থ, রাবিয়া বসরির প্রসব হবে যেদিন রাতে, খুব অসুস্থ, ঘরে কোনো বাতি নেই, কোনো তেল নেই, কোথায় কিছু না আনতে পেরে মনটা খুব খারাপ করে, মনটা মলিন করে দিন রাতের বেলা একটু বিশ্রামে চলে গেলেন, ঘুমিয়ে পড়লেন। জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি
যে মায়ের উদরে ছিলেন সেই জননী মা কোনো সাধারণ মা ছিল না, তার আব্বা কোনো সাধারণ আব্বা ছিল না। কত বড় আল্লাহ প্রেমিক ছিল, আল্লাহ ভক্ত ছিল। রাতের বেলা হযরত রাবিয়া বসরির আব্বা যান রাতে অন্ধকার, স্ত্রী খুব কষ্ট পাচ্ছে, একটু তেলের ব্যবস্থা করতে পারলো না। ঘরটা অন্ধকারাচ্ছন্নময় হয়ে গেল, ঘরটা চতুর্দিকে আধার নেমে আসছে। আমার স্ত্রী প্রসাব সম্ভাব্য, সন্তান সম্ভাব্য, পৃথিবী জমিন আল্লাহ পাকের বান্দি হযরত রাবিয়া দুনিয়ায় আসবে। আল্লাহ হযরত রাবিয়া বসরির আব্বা যান সেই রাতের বেলা চিন্তা করতে করতে, মনটা খারাপ করতে করতে হঠাৎ করে একটু ঘুমিয়ে গেল। ও জওয়ানেরা, ও দেয়ারার ভাইয়েরা, ও জওয়ানেরা, ও আম্মা জান, রাবিয়া বসরিকে যদি আমরা ফলো করতে পারি, ও আম্মা রাবিয়া বসরির মতো যদি তোমরা অনুগামী হয়ে যাও, রাবিয়া বসরি যদি অনুসারী হয়ে যাও, মা দুনিয়া তোমাদের সফল হবে, আখিরাত তোমাদের জন্য সফল হয়ে যাবে। আল্লাহর ওলি রাবিয়া বসরির আব্বা জান বলে, আমি সে রাতে ঘুমিয়ে পড়লাম। এমন সময় আমার কুঠির ঘরে, আমার কুড়ে ঘরে, আমার অন্ধকারাচ্ছন্নময় ঘরে জগৎগুরু হাবিবুল্লাহ, বিশ্বনেতা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, ও রাবিয়ার আব্বা, ও আমি মদিনাওয়ালা নবী, আমি মসজিদে নবাবী পাশে গুম্বাদে খাজরা থেকে আমি রাসূলুল্লাহ আজকে তোমার ঘরে হাজির হয়ে গেলাম, তোমার কুটিরে হাজির হয়ে গেলাম। ও রাবিয়ার আব্বা, দুঃখ পেও না, ব্যথা নিও না, দুঃখ পেও না, ব্যথা নিও না। আমি মদিনাওয়ালা নবী, আমি কামলিওয়ালা নবী, আমি মদিনার জমিন থেকে আজ তোমার কুড়ে ঘরে আমার কদম রেখে দিয়েছি। ও রাবিয়ার আব্বা, তোমার ঘরে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে তুমি রাজি করিয়ে ফেলেছ। আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক তোমার প্রতি রাজি হয়ে গিয়েছে। ও রাবিয়ার আব্বা, ও রাবিয়ার আব্বা, আমি মদিনাওয়ালা নবী আজকে তোমার ঘরে জানিয়ে দেই, তোমার দুঃখ দুর্দশাগুলো অতি সত্বরে আমার আল্লাহ সব মিটিয়ে দেবে। তোমার ঘরে তোমার ৪র্থ নম্বর কন্যা সন্তান এই পৃথিবীর জমিনে আসবে। ও রাবিয়ার আব্বা, আর ওই কন্যা সন্তান গোটা বিশ্বের মাঝে আমার আল্লাহ যার নামটা ছড়িয়ে দেবে। দুঃখ পেও না, ব্যথা নিও না রাবিয়ার আব্বা, রাবিয়ার আব্বা। তবে আমি তোমাকে আজকে জানিয়ে দেই, আমি মদিনাওয়ালা নবী, আমি কামলিওয়ালা নবী জানিয়ে দেই। ও রাবিয়ার আব্বা ইসমাইল, এই বাদশা যিনি আছেন, এই বাসরের জমিনে যিনি বাদশা, যিনি শাসক আছে, আগামী কালকে তুমি এই বাদশার নিকটে একটা পত্র লিখিয়ে দিও। পত্রে লিখবে ঠিক এই মর্মে, ও মিশরে, ও বাসরার, ও বাদশার বাদশা, ও বাসরার গভর্নর, ও বাসরার শাসক, তুমি প্রতিদিন আমার নবী মদিনাওয়ালা নবীর প্রতি 100 বার করে দরুদ পাঠ করতে, আর প্রতি জুমার রাতে তুমি মদিনাওয়ালা নবীর প্রতি 400 বার করে দরুদ পাঠ করতে। ও বাদশার শাসক, ও বাদশার শাসক, কেন বলো তুমি গত জুমায় আমার মদিনাওয়ালা নবীর প্রতি 400 বার দরুদটা তুমি কেন পড়ুনি? ফলে আমার নবী জানিয়ে দিলেন, ও রাবিয়ার আব্বা ইসমাইল, এই বাদশার শাসককে তুমি বলবে, ও বাদশার
শাসক গত জুমায় আমার নবী কামলিওয়ালা নবী মদিনাওয়ালা নবী প্রতি তুমি 400 বার দরুদ না পড়ার কারণে আমার নবী আজকে আমার কুড়ে ঘরে জানিয়ে দিল, ও বাদশার শাসক, ও বাদশার গভর্নর, আমার নবী জানিয়ে দিয়েছেন গত জুমায় 400 বার দরুদ না পড়ার জন্য আল্লাহ নবী তোমার প্রতি 400 দিনার আমাকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী রাবেয়া বাসীর আব্বাকে স্বপ্ন দেখাতে ইসমাইলকে বলছে যে তোমার সুখের দিন আসছে, তোমার চতুর্থ কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, দুঃখ নেই, তবে তুমি কালকে একটা পত্র লিখবে, এই বাদশা যিনি শাসক গভর্নরকে লিখবে কি, যে বাদশার গভর্নর তুমি প্রত্যেকদিন নবীর প্রতি 100 বার দরুদ পাঠ করতে আর প্রতি জুমার রাত্রি 400 বার করে পাঠ করতে, গত জুমায় আমার নবীর প্রতি 400 বার দরুদ পাঠ করুনি কেন? আচ্ছা বলুন, এরকম যদি আমল কেউ যদি গোপন আমল করে, হঠাৎ করে যদি এরকম পত্র লেখে, তো বলছে যে গত জুমা তুমি আমার নবীর প্রতি 400 বার দরুদ না পাঠ করার জন্য আল্লাহ নবী বলেছে 400 দিনার তোমাকে দিতে হবে আমাকে। যখন পত্র লিখে দিল রাবেয়ার বাসীর আব্বা ইসমাইল শাসক গভর্নর দেখে তো অবাক হয়ে গেল, আল্লাহু আকবার, আমার এই গোপন আমলটা এই ইসমাইল জানলো কি করে? ইসমাইল কিভাবে জানলো আমার গোপন আমলটা? সত্যিকারে তো আমি প্রত্যেকদিন 100 বার আমার নবীর প্রতি দরুদ পাঠ করতাম, প্রতি জুমার দিন 400 বার করে আমি আমার নবীর প্রতি দরুদ পাঠ করতাম, আর গত জুমায় আমি দরুদ আমার পাঠ করা হয়নি, এটা ব্যস্ততার কারণে পাঠ করতে পারিনি, সেটাও জানলো কি করে? এই আমল তো পৃথিবীর কেউ জানে, আমার আল্লাহ জানে, আর আমার নবী জানে, আমি জানি। তো এই ইসমাইল কিভাবে জানলো? নিশ্চিত আমার নবী একে জানিয়ে দিয়েছেন, আমার নবী মনে হয় জানিয়ে দিয়ে, অতএব এটা কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়। একবার বলুন না সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, বাসরার শাসক যেই না পত্র পেয়ে দেখলো ইসমাইল পত্র লিখে দিলেন, ও বাদশার গভর্নর, গত জুমায় তুমি আমার নবীর প্রতি মদিনাওয়ালা নবীর প্রতি দরুদ পড়নি, ফলে আমার নবী জানিয়ে দিয়েছেন 400 দিনার তোমাকে আমাকে দেওয়া লাগবে। পত্র পেয়ে বাদশা, কত বাদশা, ও জওয়ানেরা, যুবকেরা, বর্তমান যুগ সংরক্ষণে বাদশা আছে, বর্তমান সমাজেও চেয়ারাও আছে, কিন্তু তখনকার মতো বাদশা, আল্লাহওয়ালা বাদশা, আল্লাহ প্রেমী বাদশার মতো আজ সেই বাদশা খুঁজে পাওয়া যায় না। বাদশা শাহজাহানের মতো বাদশা খুঁজে পাওয়া যায় না, বাদশাহ আলমগীরের মতো বাদশার খুঁজে পাওয়া যাবে না। তারা হলেন আল্লাহ পাকের ওলি, তারা হলেন আল্লাহ পাকের মাহবুব প্যারা বান্দা। যেই না পত্রখানা দেখলেন, আমার এই গোপন আমলগুলো পৃথিবীর তো কেউ জানে না, আমার এই আমলগুলো একমাত্র আমার আল্লাহ জানে, আর আমার দয়ার নবী মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী তিনি জানেন। আজকের দিনে ইসমাইল কি করে আমার আমল জানলো? আর গত জমায় আমি সত্যিকারেরই আমি 400 বার আমার নবীর প্রতি দরুদটা আমি পড়তে পারিনি ব্যস্ততার কারণে, কিন্তু ইনি কিভাবে জানতে পারলো? তিনি বুঝতে আর দেরি করলো না। নিঃসন্দেহ আমার দয়ার নবী, আমার কামলিওয়ালা নবী মদিনাওয়ালা নবী, আমার দয়ার নবী আমার আমলটা ইসমাইলকে জানিয়ে দিয়েছে, অন্যথায় আমার ইসমাইলকে আর কেউ আমল জানাতে পারে না। মদিনার কামলিওয়ালা নবী, মদিনার কামলিওয়ালা নবী আমার আমলটা জানিয়ে দিয়েছেন। তিনি চিঠিখানা পড়ে ঝরঝর করে কাঁদতে লেগেছেন, ঝরঝর করে কাঁদতে লেগেছেন। তিনি আবার পত্র লিখলেন ইসমাইলের কাছে, ও গো ইসমাইল, ও ইসমাইল, ও ইসমাইল, আমি বাসরার গভর্নর, আমি তোমাকে আমার কাছে আসতে বলার সাহসটুকু আমি আর পাচ্ছি না। আমি গভর্নর, তোমাকে আমি আমার কাছে আসতে বলতে পারবো না, কারণ এত বড় আল্লাহর ওলি তুমি, এত বড় আল্লাহর ওলি তুমি, আল্লাহ
আল্লাহ নবী তোমাকে স্বপ্ন দেখিয়েছেন, কারণ আমার নবী জানিয়েছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানু লা ইয়াতামাসসালু বি। মিশকাত শরীফের হাদিসে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী জানিয়ে দিলাম মান রাআনি ফিল মানামি, আমি নবী আমার স্বপ্ন যারা ঘুমের মধ্যে দেখবে তারা যেন প্রকৃতপক্ষে আমি নবী আমার স্বপ্নই তারা দেখলো সত্যবার হয়। কারণ আমি নবী জানিয়ে দিলাম ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, আমার নবী জানিয়ে দিলেন আমার চেহারার রূপ আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যারা স্বপ্নে আমাকে দেখবে তারা সত্যিকার আমাকে দেখলো, এতে কোনো সন্দেহ নাই। যদি কেউ দেখে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ, সে বারহাক আল্লাহ নবীকে দেখলো। কারণ শয়তান আমার নবীর, শয়তান দুনিয়ার সমস্ত ওলি আউলিয়াদের মিসাল সুরাত ধারণ করতে পারে, কিন্তু আল্লাহর নবীর সুরাত ধারণ করার ক্ষমতা আমার আল্লাহ দেয়নি, শয়তানকে দেয়নি। তাই ওই বাসরের গভর্নর বাসরের গভর্নর তিনি বলছেন যে এত বড় আল্লাহর ওলি আমি আপনাকে কিভাবে আসতে বলবো, আপনি বলুন। যে গভর্নর, যিনি আমাদের রাজ্যের গভর্নর, দেখা করার জন্য আমার কাছে আসবে না আমাকে ডাকবে কোনো ভায়া হয়ে যে অমুক ব্যক্তিকে একটু নবান্ন আসতে বলে দেখা করবো আমি, এটা তো নিয়ম। কিন্তু বাসরার গভর্নর বলছে আমি কি করে আমার এত বড় আল্লাহর ওলিকে আমি কিভাবে আমার কাছে আসতে বলবো, এটা লজ্জা করছে। তিনি লিখছেন পত্রে, কিতাবে ঠিক এইভাবে বর্ণনা এসছেন। জওয়ান যুবকেরা, তরুণরা, ও দেয়ারা যুবক ভাইরা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের ওলি, আল্লাহ যাদের হয়ে যায়, আল্লাহ যাদের হয়ে যায় দুনিয়ার সমস্ত মখলুক তাদের তাবে বানিয়ে দেন। ওই সময় বাসরের গভর্নর পত্র লিখলেন, তিনি ঝরঝর করে কাঁদতে লেগেছেন, ও রাবিয়ার আব্বা ইসমাইল, আমি তোমাকে কিভাবে আমার কাছে আসতে বলবো? এত বড় আল্লাহর ওলি, আল্লাহ নবী যাকে স্বপ্নের মাধ্যমে আমি গুনাহগার, আমার আমুলটা বলে দিয়েছে, আমার ভুলটা ধরিয়ে দিয়েছে, আমার অপরাধটা জানিয়ে দিয়েছে, এত বড় আল্লাহর ওলিকে আমি আমার কাছে আসতে বলে আমি বেয়াদবি করতে পারবো না। ও ইসমাইল, যদি তুমি একটাবার অনুমতি দাও আমি বাসার শাসক তোমার কাছে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।